ওয়েলকাম টু আর এম বায়োলজি। আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা যেমনটি থাম্বনেল দেখতে পাচ্ছ, সেই থাম্বনেল অনুযায়ী তোমাদের নিট ইউজি 2025-এর ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটা কাউন্সেলিং কিন্তু শুরু হতে চলেছে। যেমনটি যখন তোমাদের 15% অল ইন্ডিয়া কোটার শিডিউল প্রকাশিত হয়েছিল, সেই সময় কিন্তু বলা ছিল যে 31 তারিখ থেকে তোমাদের কিন্তু কি হতে পারে, পুরো প্রক্রিয়া শুরু হতে পারে। তো 31 তারিখেই কিন্তু কি করা হয়েছে, দেখো একটা নোটিফিকেশন ইস্যু করা হয়েছে। সেই নোটিফিকেশনে কি কি আছে, মেডিকেল ফিটনেস প্রোফর্মা দেয়া আছে, ইডাব্লিউএস প্রোফর্মা দেয়া আছে, ডোমিসাইল প্রোফর্মা দেয়া আছে। এগুলো কিন্তু তোমাদের কাউন্সেলিং এর জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা নিড ইউজি কাউন্সেলিং করবে ডাব্লিউবি স্টেটে, তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। কাউন্সেলিং রিলেটেড সমস্ত তথ্য সব থেকে আগে কিন্তু এই চ্যানেলেই পেয়ে যাবে। এবং যারা আমার থেকে কাউন্সেলিং করাতে চাও, অবশ্যই অবশ্যই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। চলো আমরা ডাব্লিউবিএমসিসির ওয়েবসাইটে গিয়ে দেখে নিই সেখানে কি কি আপডেট এসছে। দেখো, আমি তোমাদের যেমনটি বললাম যে আমরা ডাব্লিউবিএমসিসির ওয়েবসাইটে আসবো। তো এই ডাব্লিউবিএমসিসির ওয়েবসাইটে দেখো আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু চলে এসছে মোটামুটি। এখানে সমস্ত জিনিসপত্র কিন্তু আপলোড হওয়া শুরু হয়েছে। দেখো, সিড অ্যালটমেন্ট প্রসেস 2025। যদি নিচের দিকে যাই, সেখানে ইম্পর্টেন্ট লিঙ্ক তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। ইম্পর্টেন্ট লিঙ্ক, দেখো তোমরা কিন্তু ইম্পর্টেন্ট লিঙ্ক দেখতে পাচ্ছ। সেই ইম্পর্টেন্ট লিঙ্কে যদি আমরা দেখি, তাহলে দেখো, আচ্ছা, সেই ইম্পর্টেন্ট লিঙ্কে আমরা দেখো মেডিকেল সার্টিফিকেট প্রোফর্মা, ইডাব্লিউএস প্রোফর্মা, ডোমিসাইল প্রোফর্মা দেখতে পাচ্ছি। এবার যদি আমরা এখান থেকে এটাকে দেখে নিই, যে আমরা এটার উপর ক্লিক করে দিই, ঠিক আছে, তাহলে আমরা কি কি দেখতে পাবো দেখো। মেডিকেল সার্টিফিকেট, দেখো তোমাদের সামনে মেডিকেল সার্টিফিকেট খুলে গেছে। কি লেখা আছে, মেডিকেল সার্টিফিকেট ফর নিট ইউজি 2025 কোয়ালিফাইড ক্যান্ডিডেট। সেখানে অ্যাপ্লিকেশন নাম্বার, রোল নাম্বার, তোমার কম্বাইন্ড মেরিট র্যাঙ্ক কত হয়েছে, সেটা মানে তোমার অল ইন্ডিয়া র্যাঙ্ক কত হয়েছে। এখানে যে ডাক্তার তোমাকে দেবেন সেই ডাক্তার এখানে সই করবেন, এখানে তোমার নাম হবে। তো এগুলো সব কিন্তু মোটামুটি অফিসিয়াল কাজকর্ম। বাকি দেখো, পার্সোনাল মার্ক অফ আইডেন্টিফিকেশন, অ্যাপারেন্ট এজ, ইয়ার, history of pulmonary tuberculosis, chest measurement, height, weight, BMI, eyesight, তারপর ইমিউনাইজেশন স্ট্যাটাস, জেনারেল ফিজিক, হার্ট, লাংস, অ্যাবডোমিনাল ভিসেরা, ব্লাড গ্রুপ, অ্যানি নিউরোলজিক্যাল ডেফিসিট, অ্যানি অর্থোপেডিক ডিসেবিলিটি। তো এই সমস্ত তথ্যগুলো কিন্তু তোমাকে দিতে হবে। ঠিক আছে, এবার সেখানে দেখো, সাইন্ড অফ রেসিডেন্ট মেডিকেল প্র্যাকটিশনার, রেজিস্ট্রেশন নম্বর আছে এমন মেডিকেল প্র্যাকটিশনার হতে হবে। কাউন্সিল অফ রেজিস্ট্রেশনের নাম লিখতে হবে এবং সেই ডাক্তারবাবুর কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, দিয়ে এই জায়গাটা কিন্তু সিল দিতে হবে। ঠিক আছে, আর এখানে তোমার কি দিতে হবে, তোমার ফটো এই জায়গাটায় দিতে হবে, রিসেন্ট ফটো। সেই ফটোতে কিন্তু ডাক্তারবাবু সিল থাকতে হবে। দেখো লেখা আছে, ক্যান্ডিডেট টু পেস্ট রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অন হুইচ মেডিকেল প্র্যাকটিশনার হ্যাজ টু অ্যাটেস্টেড। অর্থাৎ যে ডাক্তারবাবু তোমাকে ফিট ঘোষণা করবেন তার কিন্তু অ্যাটেস্টেড এই জায়গাটায় করতে হবে। এবার যদি আমি আরেকবার যাই ইডাব্লিউএস প্রোফর্মাতে, এই ইডাব্লিউএস প্রোফর্মা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কলকাতা গেজেটটা দেয়া রয়েছে ইডাব্লিউএস প্রোফর্মাতে। এই মেমোরান্ডামও দেয়া আছে। এরকম কিন্তু মোটামুটি 16 পাতা আছে। একদম শেষের দিকে গিয়ে কিন্তু তোমাকে ইডাব্লিউএস প্রোফর্মাটা দেয়া রয়েছে। আমি একদম নিচের দিকে দেখিয়ে দিচ্ছি, অ্যানেক্সার এ, ফ্রম অ্যাপ্লিকেশন ফর ইকোনমিক্যালি উইকার সেকশন ইডাব্লিউএস সার্টিফিকেট। তার এরকম কয়েকটা পাতা আছে, সেখানে সমস্ত কিছু তোমাকে কিন্তু করতে হবে, ফিল আপ করতে হবে। এটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট স্লিপ, এটা হচ্ছে অ্যানেক্সার বি, সেলফ ডিক্লারেশন, আর এটা হচ্ছে অ্যানেক্সার সি, ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট টু প্রডিউস বাই ইকোনমিক্যালি উইকার সেকশন। এটা তোমাকে কিন্তু অফলাইন এই সমস্ত জিনিসপত্রগুলো করে নিতে হবে। এরপর যদি আমরা চলে আসি ডোমিসাইল প্রোফর্মা, তো দেখো, ডোমিসাইল প্রোফর্মা হচ্ছে প্রোফর্মা A1, যেটা রেসিডেন্সিয়াল অর ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট রিসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি ফর দ্য লাস্ট 10 years অ্যাজ অফ 31 ডিসেম্বর 2024। ঠিক আছে, এটা হচ্ছে যে সমস্ত স্টুডেন্টরা 10 বছর এখানে আছে, এটা তুমি নিতে পারবে এসডিওর কাছ থেকে, বিডিওর কাছ থেকে, মানে যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রেড অফিসারের কাছ থেকে নিতে পারবে। A2 যেটা, সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল ডোমিসাইল সার্টিফিকেট, এটাও ক্যান্ডিডেটদের জন্য। কিন্তু এখানে দেখো কি বলা আছে, সার্টিফাইড দ্যাট সন অর ডটার অফ
বাবা কিংবা মার নাম হ্যাজ পাস 10+ এক্সামিনেশন ইন দ্য ইয়ার or will appear in the final examination 2025, অর্থাৎ এটা তোমরা যে স্কুল থেকে পড়াশোনা করেছো সেই স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশন যিনি আছেন তার কাছ থেকে নিতে পারবে। ঠিক আছে, এখানে তুমি যদি যে সালে পাস করেছো সেই সাল লিখতে পারো, আর যদি তুমি 2025-এ অ্যাপিয়ার করে থাকো তাহলে এটা না লিখে শুধুমাত্র এই উইল অ্যাপিয়ারটা লেখাই আছে। ঠিক আছে, এখানটাতে তুমি নিতে পারো, অসুবিধা নেই। এটা হচ্ছে বি, যেখানে যে ক্যান্ডিডেটটা এখানে থাকে না কিন্তু তার বাবা কিংবা মা এখানে থাকে, তারা এই ফর্মটা ফিল আপ করবে প্রোফর্মা বির জন্য, ডোমিসাইল যদি তুমি ওয়েস্ট বেঙ্গল করতে চাও। তাহলে এই সমস্ত ডকুমেন্টস তোমাদের এখন থেকে রেডি করতে হবে। কাউন্সেলিং শুরু হলেই আমি কিন্তু তোমাদের জানিয়ে দেবো। এই পার্টিকুলার জায়গা দেখো, ইনফরমেশন বুলেটিন, পার্টিসিপেটিং ইনস্টিটিউশন, সিট ম্যাট্রিক্স, ইউজার ম্যানুয়াল, এগুলোতে ক্লিক করলে এখন কিন্তু তেমন কিছু নেই, আবার কিন্তু একই জায়গায় চলে আসছে, অর্থাৎ এখনো পর্যন্ত এগুলো কোনো কিছু আপলোড করা হয়নি। এগুলো আপলোড করা হলেই কিন্তু কি করব, আমি তোমাদের জন্য আবার নতুন একটা তথ্য সম্পর্কিত ভিডিও নিয়ে আসবো। তাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বেল বাটনটি বাজিয়ে দাও, এবং অবশ্যই অবশ্যই ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, এবং এই প্রোফর্মা গুলো রেডি করতে শুরু করে দাও। আমি প্রোফর্মার সমস্ত লিঙ্ক কিন্তু পিন কমেন্টে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকেও ডাউনলোড করতে পারো, অথবা এই ওয়েবসাইট এসে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারো। ওয়েবসাইটের নাম wbmcc.nic.in। আজকের ভিডিওটি এই পর্যন্ত।